হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এনি ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে আমি অনেক দিন বলতে একবারে দীর্ঘদিন 1 বছরেরও বেশি সময় পরে ভিডিও বানাচ্ছি। তো আজকে ভিডিওটা হচ্ছে বিকাশের লোন নিয়ে। তো আপনারা জানেন যে বিকাশ থেকে লোন পাওয়া যায়, যেটা আমি পাচ্ছিলাম না, কিন্তু এখন কিন্তু আমার বিকাশ লোনটা অ্যাভেলেবেল হয়েছে। তো সেটা আপনাদের আজকে দেখাবো যে আসলে কীভাবে অ্যাভেলেবেল হলো, আবার আপনারা কীভাবে লোনটা পেতে পারেন যাদের অ্যাভেলেবেল নাই। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করবেন। যদি ভবিষ্যতে এরকম আরও ভিডিও চান, যদি আমি অনেকদিন ধরে ভিডিও বানাই না, কিন্তু আপনারা যদি চান কমেন্ট করেন, রেসপন্স করেন বা ভিডিওতে ভালো রেসপন্স পাই, তাহলে এখন থেকে চেষ্টা করব আপনাদের আবার ভিডিও দেওয়ার জন্য। কমপক্ষে সপ্তাহে 6টা না পারি 3 থেকে 4টা ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব, কিন্তু এর জন্য অবশ্যই এই ভিডিওতে ভালো রেসপন্স পাওয়া লাগবে। তো যারা অলরেডি আমাকে চিনেন তারা তো চিনেনই, এবং যারা না চিনেন বা চিনেন সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো বেশি কথা বলবো না, চলে যাবো বিকাশে। তো আমি দেখাই আসলে আমি কতটা টাকা লোন পাচ্ছি বা কীভাবে আপনারা লোনটা পাবেন, সিস্টেমটা দেখাই। তো বিকাশ অনেক উন্নত হয়েছে, এখন আর পিন দেওয়া লাগে না। তো দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপে চলে আসলাম। আসার পর এখানে আপনার হোম পেজে দেখতে পাচ্ছেন অনেক অপশন। এইখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে এখানে ডান পাশে দ্বিতীয় সারিতে লোন অপশন। এইখানে যদি ক্লিক করি, দেখেন আমার বর্তমান লোন লিমিট দেওয়া আছে 500 টাকা। যেহেতু আমি বিকাশ খুব কম ইউজ করি, তো এই কারণে আমার ওইরকম একটা লোন লিমিট নাই। আমি এখন দেখাবো টাকাটা আপনারা কীভাবে নেবেন যাদের আছে, আর যাদের নাই তাদের একটু বলে নিই। আপনাদের যাদের নাই তারা এইখান থেকে যে সেটিং থেকে যে আপনার এইখানে যে দেখুন তথ্য হালনাগাদ দেখতে পাচ্ছেন, তথ্য হালনাগাদ অপশন থেকে আপনাদের তথ্যটা হালনাগাদ করে নেবেন, অর্থাৎ নতুন এনআইডি বা স্মার্ট কার্ড দিয়ে হালনাগাদ করে নেবেন। হালনাগাদ করার পর যদি নমিনি থাকে তাহলে নমিনির তথ্য আপনারা এখান থেকে হালনাগাদ করে নেবেন। তারপর আপনার লোন অপশনে ক্লিক করবেন। অবশ্যই বিকাশ ব্যবহার করতে হবে প্রতি মাসে। এরকম না যে আপনি এই মাসে 300 টাকা রিসিভ করলেন বা সেন্ড করলেন, আপনার বিকাশে ব্যালেন্স থাকে না, এরকম হলে কিন্তু আপনি লোনটা পাবেন না। অবশ্যই আপনাকে নিয়মিত বিকাশ ব্যবহার করতে হবে, বিল পে করতে হবে সবসময়। আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স 200, 500, 1000, 2000, 5000 এরকম ব্যালেন্স থাকতে হবে। মানে বিকাশ যেন বুঝতে পারে যে আপনি বিকাশ ইউজ করছেন এবং তাদের লোনটা আপনি পরবর্তীতে ফেরত দিতে পারবেন। এরকম হলে আপনাকে তারা কিন্তু দিবে। তো আমি লোন নিয়ে ক্লিক করলাম। তো দেখুন আমার পরিমাণ আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো, যেহেতু 500 টাকা লিমিট, তাই আমি এটা চেঞ্জ করছি না। দেখুন এখানে 500 টাকা নিলে কী করবে, আমার এখন 500 টাকা যদি আমি নিতে চাই, 2 টাকা 88 পয়সা তারা কেটে রাখবে, আমাকে দিবে 497 টাকা, এবং আমার ফেরত দেওয়া লাগবে 560 টাকা, অর্থাৎ 10 টাকা। আর এখানে হচ্ছে আপনার প্রায় 3 টাকা, আমার 13 টাকার মতো ইন্টারেস্ট ফি নেবে তারা। এবং এটা কিন্তু 1 মাসে, এটা হচ্ছে এটা আমার কবে দেওয়া লাগবে, অগাস্টের 28 তারিখে, যেহেতু আজকে জুলাই 28 তারিখ। তো আমি যদি গিয়ে জানে ক্লিক করি, তো আমার এখানে কিছু দিয়ে দেওয়া আছে শর্ত, যে কীরকম পরিশোধ হবে বা দেরি করলে কী হবে। তো আমি সম্মতি দিনে ক্লিক করলে আমার এখানে পিন নাম্বার দেওয়া লাগবে। তো আমি পিন নাম্বারটা দিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি, দিয়ে পিন কনফার্ম করুন ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এখন আমার এখানে যে ট্যাপ, বিকাশের সিস্টেম যেটা, এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে। তো আমি যদি ট্যাপ করে ধরে রাখি, দেখতে পাচ্ছেন লোন সফল হয়েছে, যে আমার বিকাশ লোন চলে আসছে। এখন আমি আবার হোমে চলে যাব। হোমে চলে গিয়ে আমি দেখি আমার ব্যালেন্সে যোগ হয়েছে কিনা টাকাটা। হ্যাঁ, ব্যালেন্সে যোগ হয়েছে। আমি আবার লোনে চলে যাব। লোনে যাওয়ার পর দেখুন আমার এত টাকা কিন্তু সিটি ব্যাংক থেকে চলে আসছে। একটা লোন আছে, লোনের লিমিট শেষ হয়েছে। এখন আমি যাব নতুন লোন পাই, তাহলে এখানে কিন্তু আমার আমি কিন্তু একটা লোন নেওয়া অবস্থায় আরও লোন নিতে পারি যদি আমার লোনের লিমিট বাড়ে। তো আমার পরবর্তী কিস্তি হচ্ছে 28 তারিখে অগাস্টের। আমি চাইলে কিন্তু এর মধ্যে পেও করে দিতে পারি। আচ্ছা, 50 টাকা মোবাইল রিচার্জ ডিসকাউন্ট কুপন। আচ্ছা, আমাকে তারা 50 টাকা মোবাইল রিচার্জের জন্য ডিসকাউন্ট কুপনও দিয়েছে। তো আমি কিন্তু চাইলে এখানে লোন পরিশোধ করুন ক্লিক করে কিন্তু লোনটা পরিশোধ করে দিতে পারি। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমার লোন। তো এরকম করে আপনারা লোন নিতে পারেন। কেউ তারপর যদি কোনো কিছু না বুঝতে পারেন, তো আমি কিন্তু এখান থেকে আংশিকও পরিশোধ করতে পারি, সর্বনিম্ন 10 টাকা। আপনি চাইলে কিন্তু ভেঙে ভেঙে পরিশোধ করতে পারবেন, ঠিক আছে। আর এখন যদি আপনি পে করেন তাহলে আপনার বেশি দেওয়া লাগবে না, 500 টাকা 25 পয়সা দিয়ে কিন্তু আপনার লোনটা পে হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন। না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ফেসবুক পেজে নক করবেন, ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দিব। আশা করি সকলে ভালো থাকবেন। ভিডিওতে যদি রেসপন্স পাই তাহলে ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার ফেরত আসবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।